ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পড়েন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুইটা নাম হলো আল্লাহর ইসমে আজম। ইদা দুইয়া বিহিমা আজাবা। এই দুই নাম নিয়ে যদি কেউ দোয়া করে আল্লাহ তার দোয়া সাথে সাথে কবুল করেন। কোনো ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। দিল থেকে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে সে আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। কোরআনের যতগুলো আয়াত আছে সমস্ত আয়াতের মধ্যে আয়াতুল কুরসি হল কোরআনের সমস্ত আয়াতের সর্দার। তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস, তিরমিজির 2877 নম্বর হাদিসও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সানামুন ওয়া ইন্না সানামাল কোরআনি সূরাতুল বাকারা ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আয়াল কোরআন। সব কিছুর একটা চূড়ান্ত শাখা আছে। কোরআনের সর্বোচ্চ শাখা হল সূরাতুল বাকারা। সূরাতুল বাকারায় এমন একটা আয়াত আছে যেই আয়াত কোরআনের 6236টি আয়াতের মধ্যে সবচাইতে সর্দার প্রধান আয়াত। ওয়াহিয়া আয়াতুল কুরসি, সেটা হলো আয়াতুল কুরসি। আমি নবী এই আয়াতুল কুরসিকে কোরআনের আয়াতের সর্দার বলে ঘোষণা করলাম। তাহলে আয়াতুল কুরসি কোরআনের আয়াতের সর্দার, লিডার। আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, আয়াতুল কুরসির দুইটা ঠোঁট আছে। হাদিসের একটা কিতাব আছে, নাম হলো মাজমাউজ জাওয়ায়েদ। আবার মুসনাদে আহমদও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না লাহা লিসানা ওয়া শাফাতাইন তুকাদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশ। নবীজি বলেন, আল্লাহর কসম, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। এই ঠোঁট দিয়ে আর জিহ্বা দিয়ে আল্লাহর আরশের কাছে সদা সর্বদা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর নারী পুরুষ সবাই আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। হাদিসের একটা কিতাব আছে, নাম বুলুগুল মারাম। এই কিতাবের 97 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পর নিয়মিত আয়াতুল কুরসি পড়ে, তার আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু। সে মৃত্যুবরণ করবে, জান্নাতে যাবে। রাতের বেলা যখন ঘুমাইতে যাবেন, বিছানায় যখন আপনি ঘুমিয়ে পড়বেন, তার আগে আয়াতুল কুরসি প্রতিদিন অবশ্যই আমরা পড়ব ইনশাআল্লাহ।